যে জুয়েল রানা ভাইটাকে হত্যা করা হয়েছে, আমাদের মুর্শিদাবাদের, আমাদের পাশের গ্রাম বাহাদুরপুরের ছেলেটা, আজকে একটা মায়ের কোল খালি হয়ে গেছে। তো আপনি এটা কি রিয়াকশান নেবেন, এটা আমাদের খুব দেখার জরুরি আছে। কারণ এখানে বিভিন্ন ধরনের রাজ্যর অনেক জায়গার মানুষ এসে বসবাস করে কাজকর্ম করে খায়। আমাদের এটা হচ্ছে পশ্চিমবাংলা মানে সোনার চিড়িয়া, তাই সেই জিনিসটাও আমরা দেখছি। কারণ এখানে আমাদের কোনো না মুসলিমের দরকার আছে, হিন্দু দরকার আছে, না শিখ ইসাই, সবাই এখানে সব ভাই ভাই। এখানে যেসব কাজ সবারই কাজ করার অধিকার আছে, সবারই সমান অধিকার আছে। তো যখন এখানে সবারই অধিকার আছে, তার মানে এটা তো না যে আমাদের অধিকার নেই কোনো জায়গায় গিয়ে কাজ করার। আমরাও কাজ করি, আমরাও শ্রমিক মানুষ, আমাদেরকেও পেটের দায়ে কাজ করতে হবে, সেটাকে দেখতে হবে, আমাদেরকে চালাতে হবে। এবার এইভাবে যদি দিনরাত হত্যা হতে হয়, এইভাবে যদি আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হয়, তাহলে আপনি কি করতে আছেন? আপনাকে কেন মুখ্যমন্ত্রী বানানো হয়েছে? আপনাকে কেন আমাদেরকে শ্রদ্ধা করা হচ্ছে? তাহলে আপনি কি এটাকে দেখবেন না? আপনি কি বৈঠক করবেন না উড়িষ্যার রাজ্য সরকারের কাছে? আপনি যদি এই স্টেটমেন্টটা আপনি যদি ভালোভাবে না নিতে পারেন, বা আপনি যদি আমাদেরকে সুরক্ষিত না দিতে পারেন, তাহলে আমাদেরকে স্টেপ নিতে হবে, আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, আন্দোলন করতে হবে। আমাদেরও সেই ব্যবস্থা করতে হবে যাতে পশ্চিমবাংলায় কোনো রাজ্যের লোক যাতে এখানে এসে কাজ না করে খেতে পারে। কিন্তু আমরা সেটা তো করবো না। আমাদের এটা বিশ্বাস আছে যে আপনি কোনো একটা স্টেপ নেবেন, অবশ্যই স্টেপ নেবেন, কারণ এটা স্টেপ নেওয়া দরকার আছে। এখানে হিন্দু মুসলিম করলে চলবে না, এটা একটা সেকুলারিজম। এটা হচ্ছে দেশ, এটা আমাদের ভারতবর্ষ। এখানে সব ধর্মের লোক থাকতে পারে, কাজ করতে পারে, আসতেই পারে। এটা হচ্ছে সংবিধানের কোনো জায়গায় কোনো কিছুতে লেখা নেই যে জয় শ্রীরাম বলে মারবে বা অন্য কিছু করবে। আমরা তো কোথাও কোনো কিছু বলি না যে আল্লাহ আকবর বলে মারব। যদি এইগুলো এইখানে হয়, তাহলে আপনি কি করবেন? আপনাকে তো কোনো কিছু করা উচিত, আপনাকে তো স্টেপ নেওয়া উচিত। কারণ যেসব রাজ্যর মানুষ সবাই সবারই কাছে যেতে পারে, স্বাভাবিক ব্যাপার। গুজরাটের মানুষ এখানে এসে কাজ করতে পারে, এখানকার মানুষ গুজরাটে কাজ করতে পারে, দিল্লির মহারাষ্ট্র সব জায়গায়। তো আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে না এই দিকে লক্ষ্য রাখতে হবে যে জয় শ্রীরাম বলো, নাহলে মারবো নাহলে মারবো না। এটা কী ধরনের জিনিস হতে পারে? এটা কি উদ্দেশ্য হতে পারে? যদি ধর্মটা এমনই একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায়, যদি মানুষ কাটার বিরুদ্ধে চলে আসে, মানুষকে মারার পরিচয় যদি চলে আসে, তাহলে সেটা কি করে হতে পারে? এই দেশটা কি করে চলতে পারে? এটা কিসের? তাহলে কোথায় আমাদের সংবিধান, আর কোথায় আমাদের পুলিশ প্রশাসন, আর কোথায় আমাদের রাজ্য সরকার? সব রাজ্য সরকারের কাছে এটা আবেদন হচ্ছে। আপনারা যদি এইভাবে দিনরাত এক করবেন, তাহলে তো মানুষ থাকবে না, মানুষ তো বাঁচবে না। এখানে সব ধর্মকে জায়গা দেওয়া হয়েছে, এখানে সব ধর্মই কাজ করতে পারে, সব ধর্মই কাজ করে খেতে পারে। হ্যাঁ, সেই যাতে কোনো ভুল না করতে পারে। আমি কেন বলবো যে হিন্দু খারাপ, আর সেই কেন বলবে মুসলিম খারাপ, আর আমি কেন বলবো মুসলিম খারাপ, সেই কেন বলবে হিন্দু খারাপ? এটা চলবে না, এটা চালানো যাবে না। কারণ এটাই হচ্ছে আমাদের দেশ, এটাই হচ্ছে আমাদের মানবতা, এটাই আমাদের ভালোবাসা। এই দেশটাকে ভালো রাখতে গেলে আমাদের ভালো থাকতে হবে, আমাদের একতা হতেই হবে।